সনিক কোম্পানির শ্রমিক ছাঁটাই দুর্নীতির প্রতিবাদে উত্তরা ইপিজেডের টানা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি। নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক কোম্পানির শ্রমিক ছাঁটাই ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। মঙ্গলবার সকাল থেকে শতাধিক শ্রমিক নীলফামারী জেলা প্রশাসক ডিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, সনিক কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিনা কারণে অভিজ্ঞ শ্রমিক ছাঁটাই করছে এবং নিয়োগ ও পদ উন্নতিতে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি দীর্ঘদিন ধরে চলছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় কয়েকজন শ্রমিককে তালিকাভুক্ত করে চাকরিচ্যুত করা হয়েছে বলেও তাদের অভিযোগ। এ অবস্থায় শ্রমিকরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত কমিটি গঠন, ছাঁটাই সিদ্ধান্ত বাতিল, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ডিসি অফিসের সামনে অবস্থান নেওয়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে সনিক কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই আমি এখানে ডিসি অফিসে আমরা আসার কারণ একটাই, আমাদের 26 দফা যে দাবিগুলো ছিল প্রতিটাই একটা একটা করে মানতে হবে এবং টেমনিশন যদি এই মন্দিরকে দিতে হয় আমরা 4200 ওয়ার্কার টেমনিশন দিব। এই ঘোষণা দিয়ে মিস্টার গেই, মিস্টার প্রণব নতুন চেয়ারম্যান আসলে সেই কর তিনি হুটহাট কিন্তু শিক্ষাকে চাকরি করতেছে, একজনের গায়ে আরেকজনের গা লাগতেছে। আমি তৎক্ষণাৎ সিকিউরিটিকে বলছি যে বেটা তুই গেটটা ছাড়বি না রাখবি, ওই হঠাৎ গেটটা সংস্কার দিচ্ছি। তখন আমাদের দুইটা গেটে ফাঁকা হয়ে গেছি। এজিএম এর কাছে গেছি, এজিএম বলছে যে বাবা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।